আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকের ডিবিটি লিঙ্ক করতে অসুবিধা হচ্ছে, যেহেতু এনপিসিআই যে সার্ভার এত পরিমাণ ডাউন, সমস্যা হচ্ছে। সেখান থেকে কাজ করা যাচ্ছে না। রাত্রে 1টা 2টার পর থেকে সকাল বেশি বেশি হলে 6টা পর্যন্ত সার্ভার থাকছে, তারপরে আর সার্ভার থাকছে না। এই জন্য আমরা আজকে একটা নতুন সিস্টেম দেখাবো। যদিও কাজটা এনপিসিআই মাধ্যমে হবে, তবে সেখানে একটু আমরা সরাসরি এনপিসিআই ঢুকতে পারছি না। এ কারণে আমরা অন্য জায়গা থেকে একটু ঘুরে আসবো। ঠিক আছে, বর্তমান এনপিসিআই সার্ভারটা কেমন একটু দেখে নিই। আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এনপিসিআই বলে সার্চ করছি। দেখতে পাচ্ছ একদম সঙ্গে সঙ্গে রবার দেখাই যাচ্ছে। এত পরিমাণ ডাউন, কোনো রকম কাজ হচ্ছে না এখানে। যাই হোক, এর জন্য গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদেরকে। লিঙ্কটা লিঙ্কটা থেকে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। সবাইকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। একবার লাইভ প্রুফ দেখাই তোমাদেরকে। আজকে আমি এটাকে তুলে দিলাম। আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপে চলে যাচ্ছি। অনলাইন সেন্টার, এখানে এই যে লিঙ্কটা দিয়েছে, এখানে ক্লিক করবে। ওকে, দেখতে পাচ্ছ উমাং। যদিও আমার এটা ইনস্টল করা আছে, তোমাদেরকে এখানে ইনস্টল করতে হবে। আমি সরাসরি ওপেন করছি। এখানে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে, অথবা তোমাদের ক্ষেত্রে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট বা গেট স্টার্ট দুটোর মধ্যে যখন একটা আসতে পারে। ফার্স্ট টাইম বা আমি দেখাচ্ছি, গেট স্টার্ট এরকম আসবে। এখানে ক্লিক করবে। ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। রেজিস্ট্রেশন নাও হেয়ার, এই হেয়ারে ক্লিক করবে। এখানে ফোন নাম্বার দেবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এখানে ফোন নাম্বার, এখানে স্টেট সিলেক্ট করবে। এই জায়গাটায় টিক দেবে, কন্টিনিউতে ক্লিক করবে। ওকে, কন্টিনিউতে ক্লিক করলে কি হবে, ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি দিলে লগ ইন হয়ে যাবে। যদিও আমার আইডি বানানো আছে, তাই আমি আমার এমপিন দিয়ে ফোন নাম্বার দিয়ে লগ ইন করছি। দেখতে পাচ্ছ আমার ফিঙ্গার দিতে বলছে। হয়ে গেছে, লগ ইন করে নিয়েছি। এরপরে তোমরা কাজ করবে কিভাবে, উপরে একেবারে দেখতে পাচ্ছ এখানে এই সার্চ অপশন আছে। এখানে সার্চ করবে। কি লিখবে, এনপিসিআই। ওকে, চলো এনপিসিআই করার পরে এই যে মাঝখানে যে অপশনটা আছে আদার্স সেটিং, ভারত আদার্স সেটিং এনেবল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবে। এনপিসিআর যে আসল ওয়েবসাইট, যে পেজ, সেটা খুলে যাবে। ওকে, খুলে যাওয়ার পরে এই যে নম্বরটা এখান থেকে আমরা একটা মার্ক করে দিই, এটা আদার্স সেটিং সেটিং, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আধার নাম্বার বসিয়ে দেবে। এখানে সেটিংসে ক্লিক করবে। আর যদি কেউ এখান থেকে খুলতে চায়, মানে একটা ব্যাংক সেটিং আছে কিন্তু সে এনপিসিআই থেকে বারকোড নিতে চায়, অর্থাৎ ডেবিট লিঙ্ক ক্যান্সেল করে দিতে চাই, তাহলে সে সেটিংসে ক্লিক করবে। বোঝা গেল? এইবার তিনটে যে নিচে টার্ম এন্ড কন্ডিশন আছে, ঠিক মাত্র বলছে, এগুলো কি একটু শুনে নিই। যদি একটা ফ্রেশ সেটিং হয়, এর আগে কোনো অ্যাকাউন্টে তোমার এনপিসিআই সেটিং ছিল না, ডিবিটি লিঙ্ক ছিল না, সেক্ষেত্রে তুমি প্রথমটা ক্লিক করবে। যদি কারোর একটা ব্রাঞ্চে বা পাঞ্জাব, মনে করো পাঞ্জাব ব্যাংকে তোমার দুটো অ্যাকাউন্ট আছে, একটা থেকে আরেকটা অ্যাকাউন্ট, মানে একই ব্যাংক দুটো আছে, একটা ডিবিটি লিঙ্ক আছে, সেখান থেকে অন্য একটা অ্যাকাউন্টে, মানে একই ব্যাংকে
একটা পাঞ্জাব ব্যাংক থেকে বা একটা স্টেট ব্যাংক থেকে একটা স্টেট ব্যাংক করতে চাও, তাহলে 2 নম্বরটা ক্লিক করবে। আর যদি মনে করো তোমার পাঞ্জাব ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, সেটাকে তুমি স্টেট ব্যাংকে নিয়ে যেতে চাও, তাহলে 3 নম্বরটা ক্লিক করবে। তাহলে বোঝা গেল, প্রথমটা ফ্রেশ, একবার যাদের নেই নতুন করে করবে তারা প্রথমটা, যাদের একই জায়গায় দুটো অ্যাকাউন্ট আছে একটা থেকে আরেকটাই নিয়ে যেতে চাই সেটা 2 নম্বর ক্লিক করবে। আর যাদের একটা অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ব্যাংক বা স্টেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে ঘুরিয়ে অন্য একটা ব্রাঞ্চ অন্য একটা ব্যাংকে নিয়ে যেতে চাই, সেখানে ক্লিক করবে। ওকে। আর এই যে সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, এই জায়গাটাই যে ব্যাংকে তুমি ডিবিটি করতে চাচ্ছ, এখানে সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবে। এরপরে এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর আরেকবার দেবে, দুবার অ্যাকাউন্ট নম্বরটা পরপর দিয়ে দেবে, দিয়ে এখান থেকে এই জায়গাটা টিক মেরে দেবে। তারপরে এখান থেকে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচারটা দেখে দেখিয়ে নিচের যে ফাঁকা ঘর আছে ওখানে বসিয়ে দেবে, সাবমিট করে দেবে। সাবমিট করার সাথে সাথে কিছু টার্ম এন্ড কন্ডিশনে কিছু লেখা চলে আসবে, একেবারে নিচেই চলে যাবে। নিচেই চলে গিয়ে সেখানে কনফার্ম করতে হলে সেখানে কনফার্ম করে দেবে। কয়েক সেকেন্ড সময় নেবে বা 1 মিনিট সময় নিতে পারে, সঙ্গে সঙ্গে তোমার ডিবিটি লিঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যখন কোনো রকম সরকারি আপডেট আসবে আমাদের চ্যানেলে আমরা সেটা আপলোড দিয়ে থাকি, তাই সরকারি কোনো আপডেটের জন্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকবে, সেখান থেকে সবকিছু পেয়ে যাবে। ধন্যবাদ।